আমি দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকে ভুগেছি। ফ্যাটি লিভার ছিল আমার, হরমোন সমস্যা ছিল। তাই আমি দিন, দিন গ্যাস্ট্রিকের বড়ির উপর নির্ভরশীল হয়ে গেলাম। একটা সময় আমি এতটাই সিরিয়াস অসুস্থ হয়ে যাই যে সাধারণ পানি খেলেও আমার হজম হয় না। এটা লাইফস্টাইল ডিজিজ। সুস্থ থাকবেন, আজীবন থাকবেন এবং আপনার শরীরের সমস্ত এনার্জি ফিরে আসবে। এখন আমি পরিপূর্ণ সুস্থ আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল মুক্তাগাছা থেকে আপনাদের সামনে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হাজির হয়েছি। জেকে লাইফস্টাইলের সাথে আমি কিভাবে শুরু করলাম ফার্স্ট টু লাস্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকে ভুগেছি। ফ্যাটি লিভার ছিল আমার, হরমোন সমস্যা ছিল, মানে থাইরয়েড। বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, ডাক্তারদের কাছে তিক্ত অভিজ্ঞতা আছে আমার, যেটা আজকে বলতে চাই আপনাদের সামনে। আমি একজন ডেন্টিস্ট, চেম্বারে বসা অবস্থা হঠাৎ করে আমার বুক জ্বালা পোড়া শুরু হয়। এরকম করে বিষয়টা আমি এতটা বড় আকারে দেখি নাই, যে ভাবি যে গ্যাস্ট্রিক তো একটা স্বাভাবিক ব্যাপার। আর আমি যেহেতু ডেন্টিস্ট, আর আমার একটু গ্যাস হয়েছে, আর গ্যাসের ট্যাবলেট তো আমার হাতের কাছেই থাকে, আমি চাইলেই খেতে পারি। যাত্রা শুরু হলো। আস্তে আস্তে আমি দিন দিন গ্যাস্ট্রিকের বড়ির উপর নির্ভরশীল হয়ে গেলাম। আমার একটা বাজে অভ্যাস ছিল, আমি বেশি ভাজা পোড়া খাইতাম। এবং কি আরেকটা সমস্যা ছিল আমার, আমি খুব বেশি দুশ্চিন্তা করতাম, অ্যাংজাইটি থাকতো, ফ্যামিলিগত কিছু প্রবলেম আছে আমার, যেগুলো আমি সারা জীবনে সাফার করতেছি। এসব নিয়ে অল্পতে ভাবতাম, উদাসীন হয়ে যাইতাম। একটা সময় আমি এতটাই সিরিয়াস অসুস্থ হয়ে যাই যে সাধারণ পানি খেলেও আমার হজম হয় না। খাবার যদি সকালে খাই সারাদিন ক্ষুধা লাগে না, কিন্তু মনে হয় আমি যে সারাদিন খাই না, না জানি কী হয়ে গেল। শরীর পর্যাপ্ত দুর্বল থাকতো। আর আস্তে আস্তে আমি মোটা হওয়া শুরু করলাম। তারপর ডাক্তারের কাছে গেলাম, বিভিন্নভাবে পরামর্শ করলাম যে কি করলে ভালো হয়। প্রথমে একজন মেডিসিনের ডাক্তার দেখাইলাম, তার ওষুধ খাইলাম। তারপরে একজন গ্যাস্ট্রোলিভারের বিভাগীয় প্রধান দেখাইলাম, তার ওষুধ খাইলাম। তারপর ওষুধ খাওয়ার এক পর্যায়ে আমি বুঝতে পারলাম যে ওষুধ তো ঠিকই খাচ্ছি, কিন্তু আমি বেস্ট বেনিফিট পাচ্ছি না। যে কদিন ওষুধ খাই একটু ভালো লাগে, ওষুধ খাওয়া বন্ধ, আবার ঝামেলা শুরু। আমি একজনের সাথে পরামর্শ করলাম, আমার এক সিনিয়র বন্ধু, তার সাথে পরামর্শ করলাম। সে বলল যে তুমি গ্যাস্ট্রোলিভারের বিভাগীয় প্রধান দেখাও। তাকে দেখাইলাম। আমার মনে আছে এখনও, 1500 টাকা ভিজিট ছিল তার। আমি তার সঙ্গে সাক্ষাৎ করি। সে ওষুধ আমাকে সঙ্গে বেশি কথা বলে না, অল্প কথা দিয়ে বলে কী সমস্যা। আমি বললাম যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা। সে আমাকে এন্ডোস্কোপি সাজেস্ট করে, তারপরে ইএসআর করে, আরবিএস করে, ক্রিটিনিন করে, তারপরে এক্স রে করে। এখন তো পরিপূর্ণ খেয়াল নেই, টোটাল 25,000 টাকা টেস্ট করে আমাকে। তা আমি ভাবলাম যে হ্যাঁ, এবার মনে হয় ভালো জায়গায় আসছি। এত টেস্ট করতেছে, আমাকে এতটুকু সময় দিতেছে, এবার নিশ্চয়ই আমি একটা ভালো অবস্থানে চলে যাব। আমার রিপোর্টে শুধু একটা জায়গায়, দুইটা জায়গায় সমস্যা আসলো। উনি বললো এন্ডোস্কোপি রিপোর্ট দেখে যে আমার 2 জায়গায় ঘা হয়েছে। তো উনি আমার বললো যে ইসোফেগাসের লাস্ট অংশে আর ডিউরেনামে। বললো যে আপনার 2 জায়গায় ঘা আছে, এটা আলসার বলে, আপনি এটা ট্রিটমেন্ট নিতে হবে খুব দ্রুত। তাই এক পর্যায়ে ঘাবড়ায় গেলাম। বললো আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে থাইরয়েড, আপনার হরমোন অনেক বেশি। আমি ঘাবড়াইছি। পরে ডাক্তার আমার আশ্বস্ত করলো, টেনশন নেই, আপনি ওষুধ খান, ওষুধ যদি না হয় সেক্ষেত্রে আমরা অপারেশনে যাব। আমি বললাম যে ঠিক আছে, ইনশাল্লাহ ওষুধ দেন। তারপরে আমাকে তারা ট্রিপল থেরাপি দিল। তারপরে আমার ঘুম হতো না, ঘুমানোর জন্য তারা কম্পাউন্ডে ক্লোনাজিপাম দিত, সেগুলো আমি খাইতাম। আর এইভাবেই কিছুদিন চললাম। তো একটা পর্যায়ে আমার স্বাভাবিক, মানে আগে যে শরীরটা একটু খারাপ লাগতো, সুস্থ হই। সুস্থ হওয়ার পরে ভাবলাম যাক, আমি মনে হয় ভালো হয়ে গেছি। টেস্টের রিপোর্ট দেখে সুস্থ বলার পরেও তারা আমাকে কিছু ওষুধ লিখে দিত চলবে, যেমন গ্যাস্ট্রিকের ট্যাবলেট, আমরা যেটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নামে পরিচিত। এভাবে চলতাম 6 মাস, 7 মাস, 8 মাসের মাথায় আমি আবার অসুস্থ হয়ে যাইতাম। তখন কোনো কারণই খুঁজে পাইতাম না, কি হলো, আমি আবার অসুস্থ হয়ে গেলাম। আমার লাইফটাকে তখন মনে হলো যে কী হইলো আমার জীবনে, এত সমস্যা কেন আমার লাইফেই হয়। তখন ডাক্তার চেঞ্জ করা শুরু করলাম। চেঞ্জ করতে করতে এইভাবে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, আমার দীর্ঘ ধরুন 5 বছর প্লাস, 6 বছরই বলা যায়, 5 বছর প্লাস আমি এই সমস্যায় ভুগি। আবার একটা ডাক্তারের কাছে গেলাম, আবার এরকম ভিজিট বাড়ে, ডাক্তারের ওষুধ বাড়ে, এভাবে চলতেছিল। কিন্তু মনের তৃপ্তি আসতেছিল না। তারপর আমাদের প্রিয় ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের সন্ধান পাই। তারপর ফেসবুকে তার ভিডিও দেখে দেখে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। এখানে আরেক জালিয়াতির সম্মুখীন হয়ে গেছি। মানুষ জালিয়াতি ধরারও তো একটা কায়দা লাগে, আমি বুঝতেই পারিনি। স্যার বলতো ভিনেগার খেতে হবে, কিন্তু স্যারের ভিনেগার শুনতাম, কিন্তু স্যার ইউএসডি অর্গানিক সার্টিফাইড ভিনেগার খেতে হবে, এটা ব্রেনে থাকতো না। স্যার বলতো নারকেল তেল খেতে হবে, সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন নারকেল তেল খেতে হবে, এটা ব্রেনে থাকতো না, শুধু নারকেল তেলটাই ব্রেনে সেভ হতো। এইসব আমি বুঝতাম না। তো এক পর্যায়ে আমি এভাবেই খাইতাম, খাইয়া আরও নাজেহাল অবস্থা, পেট খারাপ, বমি, নানান সমস্যা। তারপর এক পর্যায়ে ভাবলাম যে হয়তো আমার কোনো জায়গায় ভুল হচ্ছে, স্যারের ওখানে সরাসরি যাব। তখন সরাসরি চেম্বারে আসি, ডাক্তার পুষ্টিবিদের সাথে কথা বলি, ওনারা আমাকে
বিভিন্ন টেস্টের সাজেস্ট করে। তা আমি বলি যে না, কোনো সমস্যা নাই, আপনার যা টেস্ট দিতে মন চায় আপনি করান। আমি দীর্ঘ 5 বছর অলরেডি সাফার করেছি, অনেক টাকা আমার কাছ থেকে চলে গেছে, আমি এখন টাকা নিয়ে আর ঘাবড়াইতে চাচ্ছি না, আমি সুস্থ হতে চাই। আমার টেস্ট সব করলো, হোমায়ার করলো, সিআরপি করলো, হ্যাঁ, তারপরে আমার ক্রিটিনিন করলো। তো রিপোর্ট সামনে আসলো, হোমায়ার আমার 1 ছিল, কিন্তু আমি কিন্তু মোটা ছিলাম। তার মানে বুঝলাম আমার কোষ খালি। ডাক্তার আমাকে বললো, আপনার টেনশনের কিচ্ছু নেই, আপনার হোমায়ার 1 আছে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, তার মানে আপনার দ্রুত সুস্থ হবেন। ডাক্তার আমাকে খুব ঠান্ডা মাথায় একটা সান্ত্বনা দিল যে ভাই, এটা কোনো নাথিং, এটা কোনো বিষয় না, আপনি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হন নাই, এটা লাইফস্টাইল ডিজিজ। আপনি যদি একটু রুলস মেনটেন করেন, আপনি সুস্থ থাকবেন, আজীবন থাকবেন, সারা জীবন থাকবেন, এবং আপনার শরীরের সমস্ত এনার্জি ফিরে আসবে। আমি কথা শুনে অর্ধেক সুস্থ হয়ে যাই। তারপর পুষ্টিবিদ এক ম্যাডাম ছিল, ওনার কাছে যাই, উনি আরও আগ্রহ সহকারে আমার বিষয়টা অ্যানালাইসিস করে। তখন তারা আমার এই ব্যাপারগুলো শেয়ার করলো যে আপনি অবশ্যই ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলো দেখবেন, শ্বাসের ব্যায়াম আছে, বরফ থেরাপি দেখবেন, কোফিয়ানামা করবেন। ওই সময় কোফিয়ানামা আমার জীবনের প্রথম, ওই সময় শুনলাম যে কোফিয়ানামা নামে একটা থেরাপি আছে। তারপর টেস্টের রিপোর্ট আনার পরে তারা আমাকে ফুল কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়ে সম্পূর্ণ কাগজে লিখে দেয়, সকালে কী খাবো, দুপুরে কী খাবো, তারপরে কী খাবো, রোজা কয়দিন করতে হবে, কোফিয়ানামা কয়বার করতে হবে, শ্বাসের ব্যায়াম কীভাবে করতে হবে, বরফ থেরাপি কীভাবে দিতে হবে, মানসিক প্রশান্তির জন্য কী করব, ঘুমের জন্য কী করব, এভরিথিং। এই প্রত্যেকটা ডিজিজ আপনি চাইলে লাইফস্টাইল পরিবর্তন করে সুস্থ হতে পারবেন 100%। মানে আমি রোজা করেছি, কোফিয়ানামা করেছি, এসব করতে করতে ওজনটা কমে আসে। ওজনটা কমার পরে প্রথমে 82 কেজি ছিল, তারপরে দ্রুত গতিতে ওজন কমতে কমতে 60 কেজিতে চলে আসে। তখন শরীরটা দুর্বল লাগতো, মানুষ আমাকে দেখলে রোগা পাতলা বলতো। তখন বলতো, কিরে ইব্রাহিম, তোর এই অবস্থা কেন, তোর তো দিন দিন শুকায় যেতেছে, কী হয়েছে, দুশ্চিন্তা করিস, বাসায় কোনো টেনশন, বা এরকম বুঝাইতো আমার। তখন আমি চিন্তা করলাম কী করা যায়। তারপর চলে গেলাম জিম সেন্টারে, সেখান থেকে কিছু তথ্য নিলাম। এখন আমি পরিপূর্ণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আর সুস্থতার মিছিলে আমি অবশ্যই থাকতে চাই স্যারের সাথে। ইনশাআল্লাহ স্যারের হাত ধরে সারা পৃথিবীতে আমরা এই জেকে লাইফস্টাইলের আলো ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।